হনুমানজির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম শক্তি, উড়ন্ত দেহ এবং বজ্রের মতো সাহস। কিন্তু জানেন কি, তার আসল শক্তি শারীরিক ক্ষমতায় নয়, বরং অপার্থিব ভক্তিতে। আজ আমরা দেখব কেন হনুমানজি শুধুমাত্র শক্তির প্রতীক নয়, বরং ভক্তির এক অমর উদাহরণ। রামায়ণে লেখা হয়েছে হনুমানজি নিজেই জানতেন না তিনি কতটা শক্তিশালী। একদিন জাম্বুবান তাকে স্মরণ করিয়ে দিলেন তার ক্ষমতা। তখনই তিনি লাফিয়ে পার হতে পারলেন সমুদ্র। এই গল্প শুধু অবিশ্বাস্য নয়, এটি আমাদের শেখায় নিজের শক্তি ও ভক্তিতে বিশ্বাস রাখলে অসম্ভব কিছুই নেই। মন, সাহস এবং আত্মবিশ্বাস, এই তিনটি গুণ থাকলে আমরা যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারি। হনুমানজির ব্রহ্মচার্য শুধু নিয়ম নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও মনোবলের এক চরম প্রতীক। ব্রহ্মচার্য তার শক্তি, মন ও চেতনা নিয়ন্ত্রণের মাধ্যমে তাকে করেছে অদম্য ও অবিনশ্বর। আজকের জীবনে আমরা শিখতে পারি সংযম, ধৈর্য এবং নিয়ন্ত্রণই আমাদের আসল শক্তি দেয়। হনুমানজির বুকে রাম ও সীতার অবস্থান শুধু ভক্তির গল্প নয়, এটি বলে যেখানে হৃদয়ে ঈশ্বর বাস করেন সেখানে ভয়, লোভ আর অহংকার টেকে না। এই ভক্তি তাকে করেছে সংকটমোচন। যেকোনো বিপদ বা অন্ধকার সময়ে সে মানুষকে সাহস দেয়। যদি সত্যিকারের বিশ্বাস থাকে, হনুমানজি কখনো পথ দেখাতে ব্যর্থ হন না। শক্তি নয়, ভক্তি মানুষকে মহান করে, আর হনুমানজি সেই জীবন্ত উদাহরণ। হনুমানজি আমাদের শেখান নিজেকে বিশ্বাস করতে হবে, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ভক্তি ও নিষ্ঠার শক্তি কখনো হ্রাস পায় না। আপনারা চাইলে এই মূর্তিটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং হনুমানজির ভক্তি ও শক্তি নিজের জীবনে আনতে পারেন।